হজরত মূসা আলাইহিসসালাম ছিলেন কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। একদিন তিনি আল্লাহর দরবারে আরজ করলেন, হে আমার পালনকর্তা, জান্নাতে আমার পাশের সঙ্গী কে হবে? আমি কি দুনিয়াতেই তাকে একবার দেখতে পারি? আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিসসালাম এসে খবর দিলেন, হে মূসা, অমুক শহরের এক সাধারণ কসাই হবে জান্নাতে আপনার চিরস্থায়ী সঙ্গী। মূসা আলাইহিসসালাম কিছুটা অবাক হলেন। একজন নবী হিসেবে তিনি হয়তো আশা করেছিলেন তার সঙ্গী হবেন অন্য কোনো মহান আবেদ বা সাধক। কৌতূহল মেটাতে তিনি ছদ্মবেশে সেই কসাইয়ের দোকানে গিয়ে হাজির হলেন। মূসা আলাইহিসসালাম সারাদিন দোকানে বসে যুবকটির কাজ লক্ষ্য করলেন। দেখলেন, লোকটি খুব স্বাভাবিকভাবে গোশত বিক্রি করছে, ওজন দিচ্ছে। এর বাইরে বিশেষ কোনো নফল ইবাদত বা তাসবিহ পাঠের আধিক্য তার নজরে পড়ল না। সন্ধ্যায় দোকান বন্ধ করে কসাই লোকটি এক টুকরো ভালো গোশত পোটলায় ভরে বাড়ির দিকে রওনা হল। মূসা আলাইহিসসালাম মেহমান হওয়ার ওসিলায় তার পিছু নিলেন। যুবকটি সানন্দে তাকে নিজের বাড়িতে জায়গা দিল। বাড়িতে পৌঁছে কসাই যুবকটি নিজ হাতে সুস্বাদু খাবার রান্না করল। এরপর সে ঘরের ওপর থেকে ঝুলন্ত একটি বড় ঝুড়ি নামিয়ে আনল। মূসা আলাইহিসসালাম দেখলেন, সেই ঝুড়ির ভেতর অতি বৃদ্ধা এক নারী শুয়ে আছেন, যিনি বার্ধক্যের ভারে নড়াচড়া করার শক্তিও হারিয়েছেন। যুবকটি পরম মমতায় বৃদ্ধাকে গোসল করাল, পরিষ্কার কাপড় পরিয়ে দিল। তারপর অতি যত্নে লোকমা তুলে তাকে খাইয়ে দিল। সব শেষে তৃপ্তির সাথে বৃদ্ধা কিছু একটা বিড়বিড় করে বললেন, যা মূসা আলাইহিসসালাম স্পষ্ট বুঝতে পারলেন না। কাজ শেষ করে যুবকটি আবার ঝুড়িটি ওপরে তুলে রাখল। খাওয়া দাওয়ার পর মূসা আলাইহিসসালাম যুবককে জিজ্ঞেস করলেন, হে যুবক, এই বৃদ্ধা কে, আর খাবার শেষে তিনি অস্পষ্ট স্বরে কি বলছিলেন? যুবকটি হাসি মুখে উত্তর দিল, ইনি আমার মা। আমি ছাড়া দেখাশোনা করার কেউ নেই। আমি প্রতিদিন এভাবেই মায়ের সেবা করি। আর মা খুশি হয়ে যখনই বিড়বিড় করেন, তখন আসলে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে ক্ষমা করো এবং জান্নাতে মূসা নবীর সঙ্গী বানিয়ে দাও। মূসা আলাইহিসসালামের চোখ তখন অশ্রুসিক্ত। তিনি নিজের পরিচয় দিয়ে বললেন, হে যুবক, সুসংবাদ নাও, আমিই সেই মূসা। আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করেছেন। জান্নাতে তোমার জন্য আমার পাশের স্থানটি নির্ধারিত হয়ে গেছে।